সুশ্রোত শুনি ভগবানের বাণী। এই সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানের ৯৩৬তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা আমাদের লিখে জানাতে পারেন ১০০০তম পর্বে আপনারা কি বিষয় শুনতে চান, আমরা পরিবেশন করার চেষ্টা করব। শ্রী শ্রী মায়ের ব্যক্তিত্ব অনন্য সাধারণ। বিভিন্ন সময় তার আচরণ ও আলাপচারিতার ফাঁকে ফাঁকে সন্তানদের কাছে তিনি যে আত্মপরিচয় উন্মোচিত করেছেন এবং তার সান্নিধ্যে থাকা সন্তানগণ তার সম্বন্ধে যা অনুভব করেছেন, এই দুই মিলিয়েই তার অনুপম ব্যক্তিত্বের খানিকটা আমরা ধারণা করতে পারি। মায়ের ব্যক্তিত্বের বিশেষত্ব আলোচনার মূল উদ্দেশ্য হলো আমরা এর কতটুকু নিজেদের জীবনে কাজে লাগাতে পারি তার জন্যে চেষ্টা করা। স্বামী চেতনানন্দ মহারাজ একবার স্বামী ঈশানানন্দজি মহারাজকে অর্থাৎ বরদা মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ, আপনি মায়ের সঙ্গে প্রায় ১১ বছর ছিলেন, আপনি বলুন তো, আমাদের বাড়িতে মা, বোন, মাসি, পিসি, কাকি, মামি প্রভৃতি যে নারীরা আছেন, তাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের পার্থক্য কোথায়? বরদা মহারাজ একটু চুপ করে থেকে বলেছিলেন, তুমি কোনো মানুষ দেখেছ যে একেবারে বাসনাশূন্য? শ্রীমা ছিলেন সম্পূর্ণ বাসনাহীন। দেখো, মানুষ মাত্রই কোনো না কোনো বাসনার অধীন, একমাত্র ভগবানই বাসনামুক্ত। শ্রীমা ছিলেন স্বয়ং দেবী ভগবতী। সাধারণভাবে বাসনা বলতে আমরা বুঝি আকাঙ্ক্ষা বা চাহিদা। কথাটা হালকাভাবে নিয়ে কখনো বা আমরা নানা রকম শখকেও বাসনা বলে থাকি। অধ্যাত্ম শাস্ত্রে কিন্তু বাসনাকে এত তুচ্ছ ব্যাপার বলে মনে করা হয় না। শাস্ত্র দৃষ্টি দিয়ে বিচার করলে বোঝা যায়, বাসনা বৃদ্ধি হলে সেই বাসনাগুলির পূর্তির জন্যে লোকে নানাবিধ কর্মে লিপ্ত হয়ে যায়, আবার কাজ বাড়লে নতুন নতুন বাসনার উৎপত্তি হয়। সব বাসনা তো এক জন্মে পূর্ণ হয় না, জন্ম থেকে জন্মান্তর অপূর্ণ বাসনাগুলি জমতে থাকে, সেই সঙ্গে নতুন জন্মে আবার নতুন বাসনার উদয় হয়। বাসনাগুলির আশ্রয়ে অহংবুদ্ধি বা আমি বোধ দৃঢ়মূল হয়। আমি বোধ থেকে আসে আমার বোধ, এ দুটিকে বলা হয় মূল অবিদ্যা। মূল অবিদ্যার দুটি শক্তি, আবরণ আর বিক্ষেপ। তমগুণ থেকে উৎপন্ন আবরণ শক্তির সাহায্যে অবিদ্যা জীবের আত্মস্বরূপকে ঢেকে রাখে, ফলে জীব দেহ মনকে আমি বলে ভুল করে। ভ্রান্ত আমিকে রজগুণ থেকে উদ্ভূত শক্তিশালী বিক্ষেপ শক্তি কাম, ক্রোধ প্রভৃতির বন্ধনে বেশ করে বেঁধে ফেলে, ফলে নিদারুণ দুঃখ পেতে হয়। অতএব দেখা যাচ্ছে বাসনাই আমাদের সকল সর্বনাশের মূল, জন্মান্তর পরিগ্রহের কারণ এবং মুক্তিপথের অন্তরায়। মা কেমন সোজা করে বলেছেন, বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ থেকে দেহান্তর হয়। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বট বীজ থেকে প্রকাণ্ড বটবৃক্ষ হয়, তেমনি। আবার বলেছেন, ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়, নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয়। নির্বাসনা অভ্যাসের যে সহজ উপায়টি শ্রী শ্রী ঠাকুর শিখিয়েছেন তা হলো, সাধারণ বাসনাগুলি ভোগ করে মিটিয়ে নিতে হয়, আর বড় বড় বাসনাগুলি বিচার করে ত্যাগ করতে হয়। এই দুটি যদি অভ্যাস করা যায়, যে রসগোল্লা খেতে খুব ভালো লাগে, রসগোল্লা বেশি বেশি করে খাও, একটা সময় যখন আসবে তখন তাতে একেবারে ইচ্ছাই চলে যাবে সেটির উপর, সেটি দেখলেও আর খেতে ইচ্ছা করবে না, খেতে খেতে অরুচি হয়ে যাবে। এবং বড় বড় বাসনাগুলি বিচার করে ত্যাগ করো। ঠাকুর সবসময় বিচার করতে বলেছেন। নির্বাসনা মা নিজের মনের অবস্থা দ্ব্যর্থহীন ভাষায় প্রকাশ করেছেন। বাসনা থেকেই সব,
বাসনা না থাকলে কিসের কি? এই যে আমি এসব নিয়ে আছি, কই আমার তো কোনো বাসনা হয় না, কিছুই না। এই যে সৎ অসৎ বিচার করতে করতে বড় বড় বাসনাগুলো যায়, আর ছোটোখাটো যেগুলো বাসনা সেগুলো পূর্ণ করে নাও, তারপর তার ওপর অরুচি হয়ে যাবে, মন থেকে আপনি ত্যাগ হয়ে যাবে, সেটা ঠাকুর বলছেন। আর মোর মা বলছেন যে আমি তো সব কিছুর মধ্যেই আছি, কিন্তু কই আমার তো বাসনা আসে না। আমার মতো একটি বের করো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন শাসিতে লাগে, খড়খড়িতে লাগে না। তার কাজের জন্যেই রাধু রাধু করিয়ে ঠাকুর এই শরীরটা রেখেছেন। যখন ওর উপর থেকে মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না। শ্রী মায়ের এটি স্বীকারোক্তি, এবং তিনি কেন রাধুকে আঁকড়ে আছেন সেটিও তিনি প্রকাশ করছেন। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।